যেহেতু মরতে হয়, মরণ হলো দুই প্রকার। প্রথমে মরণ দুই প্রকার। এক নাম্বার মরণ হলো, এক নাম্বার হলো ইমানি মউত। এক নাম্বার হলো ইমানি মউত। নাম্বার দুই হলো কাফির, ইহুদি, নাসারা এবং ইমানি না বেঈমানি মউত। কথাটা কার? আল্লাহর নবী বলছেন এক নাম্বার হলো মরণ ইমানি মউত। ইমানদারের মরণ হলো একরকম, কাফির, মুনাফিক, নাস্তিক, মুরতাদ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ যত জাতি হোক না কেন ওদের হলো মরণ হলো আর এক রকম। কথাটা কার? আমার ভাইয়েরা শুনেন, তাহলে ইমানি মউত কেমন আর কাফেরের মউত কেমন? ইমানি মউত কেমন, নাস্তিকের মউত কেমন? ইমান মরবে কেমন হয়ে, বেঈমান মরবে কেমন হয়ে? এই কথা যদি আমার বলতে একটু লম্বা হয়ে যায়, আপনারা কি মন খারাপ করবেন নাকি? কথা বলেন। তাহলে আপনারা এক নাম্বার আমরা জানতে চাই ইমানি মউত কোনটা। কোনটা দেখবো নাকি? আমার কথা নয়, আমি কোনো ইতিহাস দিয়ে কথা বলতে চাই না, সরাসরি ওই ব্যক্তির কথা বলতে চাই যার সুপারিশ নিয়ে উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাবেন। তিনি হচ্ছেন আকায়ে নামদার তাজদার মদিনা, নবী কুল শিরোমণি নবীদের সরদার, আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যার কথার ভিতরে বিন্দু পরিমাণ আপনি একটা সূচের আগাল পর্যন্ত মিশাল ঢাকাইতে পারবেন না, তার কথাটাই আমি বলছি। মওতটা কেমন মওত? বলেন বলেন। ইমানি মওত। কেমন মওত? এক নাম্বার ইমানি মওত। ইমানি মওত কেমন হয়? আমার ভাইয়েরা, আল্লাহ তো বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। একবার আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। সবাই বলেন সুবহানাল্লাহ। কথাটা জানো কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইমানি মওত না, তোমাদেরকে মরণ একদিন ধরবেই ধরবে। যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মরণ তোমাদের ধরবেই। এই কথার জন্য আমরা একটা জিনিস জানবো, মরতেই যেহেতু হবে, আমাদের মওতটা যেন হয় ইমানি মওত। বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের মরণটা যেন ইমানি মরণ হয়। এটা কি আমরা চাই না? সবাই চাই না? তাহলে এটার জন্য কি করা লাগবে? আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, আমার আল্লাহর খাঁটি গোলামেরা ও বিশ্ব নবীর উম্মতেরা, একটু কান লাগায় শুনেন, মনোযোগ সহকারে শুনেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন ইমানদারের কাছে আসবে, এই দুনিয়ার মানুষগুলো, এই পৃথিবীর মানুষগুলো যারা ইমান এনেছে, ইমানটা ইমানদার কাকে বলা হয়? এক নাম্বার আল্লাহকে কোনোদিন দেখেন নাই, আল্লাহকে কোনোদিন দেখে নাই, না দেখে বিশ্বাস করেছে। নবীকে কোনোদিন দেখেন নাই, না দেখে বিশ্বাস করেছে। ও নাচল পাহাড়পুর গাবতলাবাসী, আপনাদের নাচল থানায় কোনোদিন কি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন নাকি? এসেছেন? কোনোদিন শুনেছেন? আপনারা দেখেননি, আপনাদের বাপদাদা কেউ দেখেছে? তার মানে আপনাদের এলাকায় আসেন নাই। কিন্তু নবীর উপর আপনাদের বিশ্বাস আছে না নাই? আল্লাহকে দেখে নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে কোনোদিন দেখে নাই, না দেখে বিশ্বাস করেছে। আল্লাহর নবীকে কোনোদিন দেখে নাই, না দেখে বিশ্বাস করেছে। ফেরেশতা কোনোদিন আপনারা দেখেছেন নাকি? কোনোদিন দেখেন নাই, কিন্তু ফেরেশতার উপর বিশ্বাস আছে না নাই? ফেরেশতার উপর বিশ্বাস আছে। যদিও আপনি ফেরেশতা কোনোদিন দেখেন নাই, আপনার ভাগ্যের ভালো মন্দ এটার উপর বিশ্বাস করেছেন। জান্নাত কোনোদিন দেখেন নাই। আপনারা নাচল থানার মানুষ বলেন তো, পাহাড়পুর গাবতলাবাসী, আপনারা কি কোনোদিন কবরে গিয়ে কারো জান্নাত দেখেছেন নাকি?
দেখেছেন? জান্নাত দেখেননি, কিন্তু জান্নাত হলো সুখময় জায়গা, আনন্দের জায়গা, ভালো জায়গা, সুখের জায়গা, একবার আরামদায়ক জায়গা। এতে সন্দেহ আছে কারো? নাই। তার মানে জান্নাত দেখিনি, না দেখেও বিশ্বাস করেছি। জান্নাত দেখেননি, কিন্তু জাহান্নাম কোনোদিন দেখেছেন নাকি? জাহান্নাম কোনোদিন দেখেন নাই। তাহলে একটু দেখেন আমার দিকে। এক নাম্বার, আপনি আল্লাহকে কোনোদিন দেখেন নাই, না দেখে আল্লাহর উপর বিশ্বাস করেছেন। নবীকে কোনোদিন দেখেন নাই, না দেখে বিশ্বাস করেছেন। ফেরেশতা কোনোদিন দেখেন নাই, ফেরেশতার উপর বিশ্বাস করেছেন। জান্নাত কোনোদিন দেখেন নাই, জান্নাতের উপর বিশ্বাস স্থাপন করেছেন। জাহান্নাম কোনোদিন দেখলেন না, জাহান্নামের উপর বিশ্বাস করেছেন। ভাগ্যের ভালো মন্দের উপর বিশ্বাস করেছেন। আপনার মন চাচ্ছিল একটা, কিন্তু ভাগ্যক্রমে হয়ে গেছে উল্টাটা। এখন আল্লাহর উপর ভরসা করে বলছেন, এটা যেটা হলো এটাই হলো আমার নসিবের কথা, এটাই আমার ভাগ্যে ছিল, এটা ছিল, নার্ভাস হওয়ার কোনো কারণ নাই। আমি মনে করছিলাম, যেটা ভাবছিলাম ওটা আমার জন্য ভালো, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলছে, বান্দারে তুমি যেটাকে ভালো মনে করছো এটা ভালো না, এটা তোমার ভালো না। তোমার জন্য যেটা ভালো হবে সেটা আমি আল্লাহ রব্বুল আলামিন এই নাচল থানার পাহাড়পুর গাবতলী মানুষের জন্য সেটাই করে দিলাম। ভরসা কার উপর? এই যে বিশ্বাস করলেন, বিশ্বাসটা না। এই নাচল থানায় বর্তমানে খুব পানির প্রয়োজন, ধরেন মনে মনে এখন পানির খুব প্রয়োজন, কিন্তু 20 দিন হয়ে গেল বন্ধু, কোনো পানি হয় নাই। পানির খুব দরকার হয়ে গেছে। আপনি মনে করছেন পানির দরকার, আমি মনে করছি পানির দরকার, আপনার বাবা মনে করছে পানির দরকার, আপনার ভাই মনে করছে পানির দরকার, আপনার ছেলে মনে করছে পানির দরকার, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন একটা সিদ্ধান্ত নিয়ে বসে আছে। ও নাচল থানা পাহাড়পুর গাবতলাবাসী, আমি এই 20 দিনের মধ্যে যে পানিটা বর্ষাবো, এই পানিটা পানি হিসাবে থাকবে না, এটা একটা বিষাক্ত পানি থাকবে। অতএব পানি দেওয়াটা আমি তোমাদের জন্য ভালো মনে করি না। এই কথাটা যিনি ভেবেছেন আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? আমরা কি চাচ্ছিলাম? আমরা কি চাচ্ছিলাম? পানি চাচ্ছিলাম নাকি বলেন? একটু কথা বলবেন। আমরা কি চাচ্ছিলাম? পানি। আর আল্লাহ বলছেন না, পানি না, পানি এখন দিব না তোমরাকে, পানি না দেওয়াটাই ভালো হবে। যিনি ভালো মনে করেছেন তিনি কে? এই যে পানি হলো না, পানি না হওয়ার কারণে নাচল থানায় পাহাড়পুর এলাকায় যত জমিতে ধান ছিল সব ধান নষ্ট হয়ে গেছে। আমার ভাইয়েরা, একটা এলাকার ধান নষ্ট হয়েছে, কোনো অসুবিধা নাই, ধানটা নষ্ট করে দেওয়া এটা আল্লাহ একটা ভালো মনে করেছে। শেষ সময় চিন্তা করলেন যে এই পানি না দেওয়াটা মনে হয় আল্লাহর কাছে ভালো ছিল। আমরা শেষ সময় এটা কথাই বলি, আল্লাহর ভালোতেই সব ভালো, আল্লাহ যেটা ভালো মনে করেছে সেটাই হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে এই কথাটা আপনি বললেন যে পানি মনে করছিলাম যে ভালো, কিন্তু আল্লাহ যেটা ভালো মনে করেছে সেটাই ভালো, ঠিক কিনা বলেন? এই মধ্যখানে কাজ করলেন কি আপনি? আকাশের পানি না হওয়ার জন্য ডিপ থেকে পানি দিয়েছেন, মেশিন থেকে পানি দিয়েছেন, পাইপ থেকে পানি উঠে ব্যবস্থা করেছেন। বিকল্প কিছু আমরা করি কি করি না? করি না? আপনি এই পানিটা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থাটা দিয়ে দিয়েছেন। না আকাশের পানি তোমাকে দিব না, আমি দেখো ওই যে পাইপ আছে, ওই পাইপের পানি দিয়ে তোমরা পানি দাও। ডিপ আছে, তুমি ডিপ থেকে পানি দাও, ওই পানিটাই ভালো, আমার পানি দেওয়া ভালো না। আমার ভাইয়েরা, আপনি এখন সিদ্ধান্ত নিয়েছেন, মনে মনে চিন্তা করেছেন,
এই পুকুরের পানি, এই পাইপের পানি, মেশিনের পানি, ডিপের পানি দেওয়ার জন্য আমি 20 মণ বিঘাতে ধান পেয়েছি, কিন্তু আকাশ থেকে পানি হলে কমপক্ষে 30 মণ ধান হয়ে যেত। এটা আপনার একটা চিন্তা ভাবনা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভেবেছেন না, আমি তো ওই পানিটা মেশিনে দেওয়ার জন্য, ডিপ থেকে পানি দেওয়ার জন্য 20 মণ ধান দিয়েছি, তার মানে আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। আওয়াজ দিয়ে বলতে হবে, রিজিকের ব্যবস্থা যিনি করেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বুদ্ধি দিয়েছেন। আল্লাহ যদি ইচ্ছা করত পাইপের পানিটা লেয়ারটা একবারে নিচে নামায় দিতে পারতো। পারতো কি পারতো না? আমি আকাশ থেকে দেই নাই, আমি আকাশ থেকেও দিলাম না, মেশিন থেকেও যেন দিতে না পারিস, ডিপটা নষ্ট করে দিব, ডিপ থেকেও যেন দিতে না পারিস। আল্লাহ এটা করতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ এটা করে না। কেন করেন না শুনেন। সকালবেলা যখন একটা পাখি তার বাসা থেকে বের হয়, তখন বলেন তো খালি পেটে বের হয় না ভরা পেটে বের হয়? কথা বলেন না কেন? খালি পেটে একটা পাখি বাসা থেকে বের হয়, কিন্তু বন্ধুরে আমার ভাইরা, কান্তাপঞ্জনেরা, সন্ধ্যাবেলায় যখন ওই পাখিটা আবার সারা দেশ ঘুরে এসে পাখিটা তার বাসাতে চলে আসে, তখন বলেন তো এখন পেট খালি আছে না পেট পূর্ণ হয়ে গেছে? পেট পূর্ণ হয়ে যায়নি? আমার ভাইরা, যে পাখি অনাহারে থাকলো না, পাখির খাবারের ব্যবস্থা যে আল্লাহ করে দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে যারা উত্তম গঠন দিয়ে যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, তারাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সূরাতুত তিনের ভিতরে 4 বার কসম করে বলছেন একটা কথা বোঝানোর জন্য। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। বাকি গেলাম মনে হয় দরকার ছিল না। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 ফলের কসম, জাইতুন ফলের কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সিনাই পর্বতের, সিনাই পাহাড়ের কসম। 4 নাম্বার আল্লাহ বলছেন উত্তম শহরের কসম, মানে কাবা শরীফের কসম। আচ্ছা বলেন তো সূরাতুত 3-এর ভিতরে কসম করেছেন আল্লাহ কয়বার? 4 বার। কয়বার বলেন তো? 4 বার কসম করেছেন। একটা কথা বোঝানোর জন্য 4 বার কসম করে এর পরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ও तमाम পৃথিবীর মানুষ তোমরা শুনো, আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আমি সৃষ্টি করেছি, সমস্ত সৃষ্টিকুলের ভিতরে উত্তম গঠন দিয়া, সুন্দর গঠন দিয়া, ভালো গঠন দিয়া, উৎকৃষ্ট গঠন দিয়া আমি একটা জাতিকে সৃষ্টি করেছি, তার নামটাই হলো মানব জাতি। মানে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম গঠন দিয়ে সৃষ্টি করেছেন। একবার চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন, উত্তম গঠন দিয়ে আল্লাহ একটা জাতিকে সৃষ্টি করেছে, তার নাম কি বলেন তো? মানব জাতি। আমি যে কথাটা বলছিলাম, পাখি সকালবেলায় অনাহারে গেল বাড়ি বাসার থেকে বের হয়ে, সন্ধ্যাবেলায় পেট পূর্ণ খাবার নিয়ে চলে আসলো। পাখির খাবারের যদি ব্যবস্থা আল্লাহ করতে পারে, যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে উত্তম গঠন দিয়ে সৃষ্টি করেছেন, আওয়াজ দিয়ে বলতে হবে তার খাবারের ব্যবস্থা করবেন না? করবেন না? রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেই। তাই তো আপনাকে বুদ্ধি দিয়েছে,
অথবা আপনার ওই মেশিনে পানি দিয়েছে, ডিপ দিয়ে পানি ওঠার ব্যবস্থা দিয়েছে, পাইপ দিয়ে পানি ওঠার ব্যবস্থা দিয়েছে আমার ভাইরা, কিন্তু আপনি আমি যে কথাটা বোঝানোর জন্য ওদিকে চলে গেছিলাম, সেই কথাটা হলো এই যে আপনি সিদ্ধান্ত এটাই নিলেন আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে, এই ভালোর জন্য করে, এই কথাটাই হলো ইমানদারের কথা। কথা বলেন ঠিক না বেঠিক? ওরাই হলো ইমানদার যারা আল্লাহকে দেখেনি বিশ্বাস করেছে, নবীকে দেখেনি বিশ্বাস করেছে, ফেরেশতা দেখেনি বিশ্বাস করেছে, জান্নাত দেখেনি বিশ্বাস করেছে, জাহান্নাম দেখেনি বিশ্বাস করেছে, তকদিরের ভালো মন্দের কথা সব বিশ্বাস করেছে, ওদেরকে আল্লাহ তাআলা বলছেন, ওদেরকে আল্লাহ বলছে ইমানদার। এখন ইমানদার বুঝতে পেরেছেন? এই ইমানদারের কাজ কি, ইমানদারের মওতটা কেমন হবে? ইমানদারের কাছে যখন মালাকুল মওত আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, তখন আসার পর আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদারের কাছে যখন যাই মালাকুল মওত আজরাইল আলাইহিস সালাম, এরপরে আরেকটা দল ফেরেশতা আছে আমার ভাইরা, ওই ফেরেশতাটা আছে তত দূরে, আপনার চোখের পলক যত দূরে যায় তত দূরে ওই ফেরেশতার দল আছে। কিন্তু মালাকুল মওত আজরাইল আলাইহিস সালাম ইমানদারের কাছে আসলো, আসার পর এখন তার আত্মাটা বের করবে, রূহটা বের করবে, রূহটা বের করার সময় এমন ভাবে বলবে, ও পবিত্র আত্মা রে, তুমি বের হয়ে চলে আসো, বের হয়ে চলে আসো। পবিত্র আত্মা, ইমানদারের আত্মা, তুমি চলে আসো। ফেরেশতা ডাক দিয়ে বলছেন কে? মালাকুল মওত আজরাইল আলাইহিস সালাম। এই তো দেখেন মানুষ অনেক সময় মুমূর্ষ হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হয়ে যায়, অসুস্থ হওয়ার পর অনেক সময় দেখা যায় যে বিছানায় আছে 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 আছে, হঠাৎ করে থাকতে থাকতে বাড়িতে সমস্ত ঘরে ভর্তি মানুষ, এক সময় দেখলো বাবা কখন চোখ বন্ধ হয়ে চলে গেছে। এরকম মত দেখেছেন না? দেখেন কোনদিন কি শোনেননি? আরে কিছুই বুঝতে পারলাম না রে, বাবা এভাবে চলে গেল, মা এভাবে চলে গেল, দুনিয়া থেকে ফাঁকি দিয়ে চলে গেল, একটা কথা আমি শেষ মুহূর্তে বলতে পারলাম না। এরকম মনে হয় মরণ হয় কি হয় না? এই মওতটার কথাটাই আমি বলছি। বাবা আপনার 10 দিন থেকে অসুস্থ, 10 দিন থেকে বাবা অসুস্থ, 11 দিন কের দিন একবারে দেখা গেল এক সময় মরণ চলে আসলো, মালাকুল মওত আজরাইল আলাইহিস সালাম। এরপরে হঠাৎ করে সবাই বসে আছে ঘরের ভিতরেই, আপনারা মনে মনে করেন, মনে ধরেন 5টা ভাই আছেন, মনে ধরেন যে 4টা বোন আছেন, তাহলে 4টা 5টা ভাই আর 4টা বোনের ছেলে মেয়ে আরো অনেকে আছে না নাই? সবাই মিলে এখন ডাকাডাকি করলো, শোনোরি বড় ভাই কোথায় আছে? বড় ভাই ওখানে আছে। মেজো ভাইটা কোথায়? ওই মাঠে আছে। সেজো ভাইটা কোথায় আছে? অফিসে আছে। 3 নাম্বার 4 নাম্বার ভাইটা কোথায় আছে? চাপাই নবাবগঞ্জ আছে। তারপরে সব ছোট ভাইটা কোথায় আছে? ছোট ভাইটা দেখা গেল যে একবারে রাজশাহীতে আছে। সবকে ফোন দেওয়া শুরু করলো, আরে শোনো শোনো, বাবার অবস্থা ভালো না, বাবাকে যদি তোমরা জীবিত দেখতে চাও, জিন্দা মুখটা একবার দেখতে চাও, আর দেরি করো না, তুমি মাঠে থেকে চলে আসো। বাবার জিন্দা মুখ দেখতে চাইলে নবাবগঞ্জে থাকিও না, তুমি বাড়ি চলে আসো। বাবার জিন্দা মুখ দেখতে পাইলে ভাই তুমি রাজশাহীতে থাকো না, যতই কাজ থাক তুমি বাড়ি চলে আসো। সমস্ত ভাইগুলা বোনগুলাকে খবর দিয়ে দিলেন, বোন যে যেখানে আছে সবাই কান্নার জল পড়ে গেল, রাস্তা দিয়ে কাঁদছে আর চলে আসছে। হাই রে হাই, আজকে আমার বাবাকে মনে হয় আর জীবিত মুখ দেখতে পাবো না। রব্বুল আলামিন আমার বাবার, আমার মায়ের জিন্দা মুখটা না দেখিয়া আমি যতক্ষণ দেখতে না পাবো, যদি তার হায়াত না থাকে, তাহলে মরার আগ পর্যন্ত তুমি আমার বাবার মরণ দিও না। আমি যেন একটা অন্তত পক্ষে একবার শরবতটা মুখে দিতে পাই। কথা বলেন, এরকম মাঝে মধ্যে কথা শুনতে পাওয়া যায় কি যায় না?
কথা বলেন না কেন? এরকম শোনা যায় না? রাস্তা রাস্তায় কাঁদে আর আসে, কাঁদছে আর আসছে, কাঁদতে 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 চলে আসছে, বাড়ি চলে আসলো। বাড়িতে আসার পর যখন ওই একবারে গলিতে পা দিয়েছে, বাড়িতে আঙ্গিনায় ডেড়িতে পা দিয়েছে, একবারে হাউমাউ করে দেখা গেল যে বড় ভাই আছে, ছোট ভাই আছে, মেজো ভাই সেজো ভাই আছে। ভাইয়ের গলা ধরিয়া বোন এখন গলা ধরিয়া কাঁদতে লাগলো, ভাই রে আমার বাবা কি জীবিত না মৃত্যু? আমার বাবার মনে হয় মরণ হয়ে গেছে নাকি, আমার বাবা কি মরে গেছে না জীবিত আছে? বোনটা তুমি কাঁদিও না, কাঁদিও না, এখনো বাবা জীবিত আছে, এখনো মরে নাই। তবে মরণটা ঘনিয়ে এসেছে, তার কারণ হলো এখন বোন চলে এসেছে, পায়ের দিকে বসেছে, পায়ের তালাতে হাত দিয়ে দেখছে বাবার পায়ের তালা ঠান্ডা, আবার হাতটা দেখছে হায়াতের তালা ঠান্ডা, কানটা দেখছে কানটা ঠান্ডা হয়ে গেছে, আস্তে আস্তে পায়ের তালা থেকে একবারে ঠান্ডা হয়ে উঠে চলে আসছে। আচ্ছা বলেন তো, ঠান্ডা হয়ে লক্ষণ, ঠান্ডা হয়ে উপর দিকে উঠে আসা লক্ষণ ভালো না খারাপ? বলেন বলেন, লক্ষণটা খারাপ। তার কারণ হলো মরণ চলে আসছে। পা থেকে ঠান্ডা হয়ে আসতে আসতে আবার বোন কাঁদছে আর বলছে, ভাই রে আমার বাবা মনে হয় আর থাকবে না। তার কারণ হলো এতক্ষণ পর্যন্ত পায়ের তাইলাটা ঠান্ডা ছিল, এখন হাঁটু পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। কিছুক্ষণ পর 10 মিনিট পর, আধা ঘন্টা পরে, 1 ঘন্টা পর এখন দেখা গেল কোমর পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। আবার কান্নার রোল এখন বাড়বে না কমবে? কথা বলেন, কান্না বাড়বে না কমবে? এখন কান্না বাড়ে, এই কান্না আর সেই কান্না। যখন কাঁদতে লাগলো পাহাড়পুর গাবতলার মানুষ, যখন কাঁদতে লাগলো, পাশের গ্রামে এখন চিন্তা করলো, হাইরে প্রথমে যখন আপনি কাঁদতে শুরু করেছেন আপনার পাশের বাড়ির লোক কাঁদছে, কেন কাঁদছে, কেন কাঁদছে, কি হয়েছে তার বাড়িতে? আরে জানো অমুকের বাবা মুমূর্ষ, 10 দিন থেকে অসুস্থ ছিল, আজকে 11 দিনকার দিনে পায়ের তালা থেকে মনে হয় তার বাবা মনে হয় মারা যাচ্ছে। দৌড় মেরে বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পর বলছে, কি হয়েছে, কি হয়েছে? কিছু হয় নাই, আমার বাবা মনে হয় বাঁচবে না। আমার বাবার পায়ের তালা থেকে, পায়ের তালু থেকে ঠান্ডা হয়ে আস্তে আস্তে কোমর পর্যন্ত ঠান্ডা হয়ে চলে আসছে। এখন তার লক্ষণ বলছে, শোনো এখন মনে হয় লক্ষণ খুব ভালো না, তাহলে দেখি তো আমি একটা কি বলে যে 1 চামচ শরবত গোলা দিয়ে দেখি, শরবত ভিতরে যায় কি যায় না? কইতে শরবত ভিতরে যায় না। আচ্ছা মুমূর্ষ ব্যক্তির শরবত ভিতরে না যাওয়া লক্ষণ, আওয়াজ দিয়ে বলেন ভালো না খারাপ? তার মানে শেষ, মরবে। এখনো মরে নাই, 2 ঘন্টা হয়ে গেল। ভাইরা আমার, যারা দেখতে এসেছিল বাড়ি থেকে বের হয়, রাস্তা দিয়ে যায় আর বলে, শোনো রে আমি দেখে আসলাম অমুকের বাবা মনে হয় বাঁচবে না, ঠান্ডা হয়ে চলে আসছে। এখন আর একজন চিন্তা করছে, ছোটবেলা থেকে আমার সম্পর্ক ছিল, ছোটবেলা থেকে চলাফেরা ছিল, একসঙ্গে আমরা চলাফেরা করেছি। দৌড় মেরে বাড়িতে আসলো, যে কথা বলছিলাম ভাই শুনেন, বাড়িতে আসার পর 1 জন 2 জন 3 জন করতে করতে 5 জন 7 জন হতে হতে বাড়িতে বাড়ি ভর্তি মানুষ, ঘর ভর্তি মানুষ, আঙ্গিনা ভর্তি মানুষ, গলি ভর্তি মানুষ, রাস্তা ভর্তি মানুষ, এতগুলা মানুষ ঘেরে আছে। আমার ভাইরা এখন ওই মাথা থেকে একজন যদি এ মাথায় আসার চিন্তা করে, এ মাথায় আসতে হলে মাঝে মধ্যখানে কাউকে বলতে হবে, বাবা একটু সরেন তো সামনে যাব, বলবে কি বলবে না? কথা বলেন, বলবে না? অথবা সামন থেকে পিছনে গেলে বলবে, ভাই একটু সাইড দেন, আমি একটু বারাতের জন্য পিছনে যাব, বলবে কি বলবে না? কিন্তু শুনেন, একজনকে অনুমতি লাগে না, তার নাম হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। আমি বলছিলাম ঘর ভর্তি মানুষ, আমি বুঝাইতে চাচ্ছিলাম বারান্দা ভর্তি মানুষ, 3 নাম্বার আমার আঙ্গিনা ভর্তি মানুষ, গলি ভর্তি মানুষ, রাস্তা ভর্তি মানুষ, এতগুলা মানুষ ভর্তি হয়ে আছে। ভাইরে আমি তো বুঝতাম না, যখন বাবা হারিয়েছি তখন বুঝতে পারলাম ভাই, বাবার হাতটা মাথার উপর। এই দেখেন একটা ভাই বা বাবার
ছেলে একটা মাথার উপর হাত দিয়ে হাতের উপর মাথা নিয়ে আছে, ভাই বোন চতুর্দিকে ঘেরা আছে, সবাই কান্নার জল পড়ে গেছে, যে যতটুকু পারছে দোয়া কালাম পড়তে আছে। আমার ভাইরা হঠাৎ করে দেখলো আর বাবা লড়ে না, হাত গোটা, হাত ছিল ঠান্ডা, পা ছিল ঠান্ডা, কমর পর্যন্ত ঠান্ডা, এখন পুরোটাই ঠান্ডা, কিন্তু দমটা কখন চলে গেছে জানেন না, কোন দমটা কখন গেছে জানেন না। এখন বলছে শোনো শোনো, নাকে হাত দিয়ে দেখো, নাকে নিঃশ্বাস বুঝতে পারেন না, যত জায়গা ঠান্ডা লাগার কথা, কোন জায়গা গরম লাগার কথা, কোন জায়গা তার গরম নাই। এই কথা চিন্তা করি আপনি ডাক্তার ডেকে বসলেন, গ্রাম থেকে একজনকে। ডাক্তার আসলো, ডাক্তার আসার পর যন্ত্র লাগাই, হাতে যন্ত্র লাগাই, বুকে যন্ত্র লাগাই, সব জায়গায় যন্ত্র লাগিয়ে 5 মিনিট পর এদিক ওদিক করছে, এখানে দেখছে সেখানে দেখছে, মনে হয় দমটা এদিকে আছে কিন্তু দম নাই, মনে হয় ওদিকে দম আছে কিন্তু দম নাই। 10 মিনিট পর 5 মিনিট পর বলছে শুনো এ ভাই শুনো রে, মন খারাপ করিও না, আল্লাহ বলেছিল আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই কথাটা স্মরণ করায় দিল, মরতেই হবে, মরতেই হবে, মরণের হাত থেকে কেউ রক্ষা পাবা না। আমি আজকে বলে দিলাম ডাক্তার সাহেব, তোমার বাবা আর দুনিয়ায় নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাবা কখন চলে গেছে টেরিয়ে পাননি, বুঝতে পারেননি। এই যে দেখেন, আমার প্রশ্ন ছিল, আমার কথা ছিল, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম পাশে এসে ডাক দিয়েছে, অপবিত্র আত্মা বের হয়ে চলে আসো, অপবিত্র আত্মা তুমি চলে আসো আমার কাছে। আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছে, রাজি হয়ে গেছে, এই দুনিয়ায় তোমাকে আর রাখবে না, তুমি চলে আসো। আল্লাহ তোমার উপর খুশি হয়েছে, সন্তুষ্ট হয়েছে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, মাফ করে দিয়েছে। এখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের হাতের উপর আত্মাটা চলে গেল। আত্মাটা নেওয়ার পর হাদিসের ভিতরে এসেছে, মুহূর্ত তার হাতে রাখে না। এবার আত্মাটা নেওয়ার পর ধরেন যেটা একটা কাফনের কাপড়, সাদা ধবধবে কাপড়, এর রংটা কেমন বলেন তো? সাদা। এই কাপড়টা একটা কাফনের কাপড়, মনে মনে ধরেন সুন্দর কাপড়, রংটা দেখতে কেমন লাগছে? ভালো লাগছে না? ভালো লাগছে না? কালারটা দেখতে খুব সুন্দর, খুব ভালো। ওই ফেরেশতার দলটা কোথায় ছিল? ওই দূরে ছিল, মনে আছে আপনাদের? দৌড় মেরে চলে এসেছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে বলল, আজরাইল ও মালাকুল মউত, তুমি আত্মা বের করেছো, আত্মাটা আমাকে এখন জমা দিয়ে দাও। এখন ধরেন মনে মনে এটা হলো একটা আত্মা, আত্মাটা এখন সুন্দর করে কাপড়ের উপরে রাখলো, কিন্তু এই কাপড়টা এমন একটা কাপড়, এই কাপড়ে একটা খুশবু লাগা আছে, মানে ধরেন বাংলাদেশের আতর লাগা আছে। কেমন? এই আতরের সেন্ট, এই আতরের খুশবু এত সুন্দর, এত ভালো, আপনি এরকম ভালো সেন্ট, ভালো খুশবু জীবনে কোনোদিন সুঘ্রাণ পান নাই। এরকম একটা পবিত্র কাপড়ে সুন্দর একটা সেন্ট যুক্ত, আপনার খুশবুযুক্ত কাপড়ের ভিতরে আত্মাটা দিয়ে দিল, সুন্দর করে এবার করলো কেটাকে নড়িয়ে একবারে মুড়িয়ে নিয়ে আত্মা নিয়ে এখন মেরেছে দৌড়, এখন চলে আসছে 7 আসমান চলে যাবেন। আমার ভাইরা কিছুদূর যখন চলে গেই, তখন যাওয়ার পরে এখন আসছে, আচ্ছা বলেন তো খুশবুর যা খুশবু লাগা আছে যেহেতু, এখন খুশবুটার সেন্ট বলেন পাবেন কি পাবেন না? সেন্ট পাবেন না? খুশবুর সেন্ট দেখে অন্য ফেরেশতা জিজ্ঞাসা করলো, এরা কারা? এরা কে? কার আত্মা নিয়ে আসলাম? ফেরেশতাকে জিজ্ঞাসাবাদ করলো ওই দলকে। ওই দল এখন বলে দিল, শোনো শোনো, এই পবিত্র আত্মাটা ওই ব্যক্তিটাই ছিল আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে যাকে উত্তম উপাধি দিয়া, উত্তম টাইটেল দিয়া, ভালো সুন্দর উপাধি দিয়া দুনিয়ার মানুষগুলা ডাক দিয়েছে তাদেরকে, তারা তো অন্য কিছু নাই, এই আত্মাটা অন্য জায়গা নাই। তামাম পৃথিবীর ভিতরে একটা দেশ নাম ছিল বাংলাদেশ। আচ্ছা
আচ্ছা, বাংলাদেশের নাম আপনারা শুনেছেন কি শুনেন নাই? শুনেননি? বাংলাদেশ বলে একটা দেশ আছে, ওই ফেরেশতা বলবে আমি না। ফেরেশতা বলছে বাংলাদেশ বলে একটা দেশ আছে, বাংলাদেশের ভিতরে পীরগঞ্জ বলে একটা পিরোজপুর বলে একটা জেলা আছে। পিরোজপুর জেলার নাম আপনারা শুনেছেন কি শুনেন নাই? কথা বলেন না কেন? এই ফেরেশতার দল শুনো, বাংলাদেশ বলে একটা দেশ আছে, আর ওই দেশের ভিতরে একটা জেলা আছে পিরোজপুর। পিরোজপুরের ওই মানুষটাকে, ওই দুনিয়ার মানুষগুলো, আর শুধু বাংলাদেশ বলে কথা নাই, ভারত বলে কথা নাই, সৌদি আরব বলে কথা নাই, কুয়েত বলে কথা নাই, মালয়েশিয়া বলে কথা নাই, এক কথা তামাম পৃথিবীর মানুষ জানতাম ওই ব্যক্তিটাকে সুন্দর উপাধি দিয়ে ডাক দিয়েছে, তার নামটাই ছিল আল্লামা। কথা বলেন ঠিক না বেঠিক? সুন্দর নাম আল্লামা। আল্লামা বলে তাকে ডাক দিয়েছে। এখান থেকে শেষ করেন নাই, ওই আল্লামাকে শুধু আল্লামা বলেন নাই, ওনাকে কোরআনের পাখিও বলে ডাক দিয়েছে। আচ্ছা বলেন তো, কোরআনের পাখি উপাধিটা ভালো না খারাপ? কোরআনের পাখি কেমন নাম? আমি দেখেছি বা শুনে আসলাম, ওই দুনিয়ার মানুষগুলো এক নম্বরে আত্মাওয়ালা মানুষটাকে আল্লামা বলে ডাক দিয়েছে, কোরআনের পাখি বলে ডাক দিয়েছে। শুধু কোরআনের পাখি না, তিনি শাহাদাতের মরণ চেয়েছিলেন, অন্য কোনো মরণ চাই নাই। আর তিনি 3 নম্বরে যেই কাজটা হয়েছে, ওই দুনিয়াতে তিনি শহীদ হয়েছে, তার শাহাদাত বরণ করেছে। শহীদ মৃত্যু এমনই মৃত্যু আমার ভাইয়েরা, আকাশের নিচে জমিনের উপরে অনেক মানুষ অনেক ভাবে মারা যায়। কেউ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কেউ পুকুরে ডুবে মারা যায়, নদীতে ডুবে মারা যায়, মারামারি করতে গিয়ে মারা যায়, ফাটাফাটি করতে গিয়ে মারা যায়, কেউ বিষ খেয়ে মারা যায়, আত্মহত্যা করে মারা যায়, ফাঁসিতে ঝুলে মারা যায়, এইরকম অনেক মারা যায়। যতই মরণ হোক না কেন, সবচাইতে দামি মরণ, উত্তম মরণ, তার নামটাই হলো শহীদি মরণ। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? তাহলে 1 নম্বরে ছিল নামটা আল্লামা, 2 নম্বর ছিল কোরআনের পাখি, 3 নম্বর ছিল তাকে শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে। আচ্ছা বলেন তো, এই উপাধিটা ভালো না খারাপ? ওই ব্যক্তিটাই হলো সেটা। এই কথা বলল ফেরেশতার দল। আরেকবার এখন চলে যাচ্ছে, তোমরা কি দেখে বুঝতে পেরেছো? আমরা বুঝতে পারিলাম এত সুন্দর খুশবু, এত সুন্দর সেন্ট, জীবনে যতদিন হায়াত পেয়েছি, 20 বছর বেঁচেছি, 50 বছর বেঁচেছি, 80 বছর, 90 বছর বেঁচেছি, যতদিন পর্যন্ত বেঁচেছি অনেক সুঘ্রাণ পেয়েছি, অনেক সুঘ্রাণ পেয়েছি। এত সুন্দর সুঘ্রাণ, এত সুন্দর সেন্ট কোনদিন পাই নাই। সেন্ট দেখে বুঝতে পেরেছি এটাই হলো ইমানি মউত, এটাই হলো ইমানদারের মউত, এটাই হলো ইমানদারের মউত। কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন, আমার ভাষা বুঝে থাকলে চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? টেরি পাই নাই, হলো ইমানদারের মউত। লম্বা কথা। এরপরে 2 নম্বর আসমানে চলে গেল, 3 নম্বর আসমানে চলে গেল, একই রকম প্রশ্ন। যখন 7 আসমান চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা অর্ডার আসলো, একটা হুকুম আসলো, একটা আওয়াজ আসলো, এই আত্মাটা কার রে? ওই একই কথা হলো, বাংলাদেশ বলে একটা দেশ আছে, তামাম পৃথিবীর ভিতরে বাংলাদেশ বলে একটা দেশ আছে, বাংলাদেশের ভিতরে পিরোজপুর বলে একটা জেলা আছে, ওই জেলার মানুষটার নাম হলো এটা, নামটা আল্লামা বলে ডাক দিয়েছে, কোরআনের পাখি বলে ডাক দিয়েছে। শুধু তাই নয়, তিনি তো শাহাদাত বরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার হুকুম দিয়ে দিলেন ওই ফেরেশতার দলকে, ও ফেরেশতার দলেরা, আমি তার উপর খুশি হয়েছি, আমি রাজি হয়ে গেছি, আমি সন্তুষ্ট হয়েছি। তুমি একটা কাজ করবা, এর আত্মাটা তুমি পুরোটা কি বলে আপনি উপরে নিয়ে চলে যাও, ইল্লিনের ভিতরে সুন্দর করে নামটা লিখে দাও, তার বাড়ি কোন জায়গা, গ্রাম কোন জায়গা, তার জেলাটা কি, সবকিছু পুরা ঠিকানাটা লিখে দাও। এরপরে তুমি ওই আত্মাটা
নিয়ে চলে যাও ওই কবরের ভিতরে। মধ্যখান থেকে আত্মা নিয়ে যাওয়ার পর মধ্যখানে লম্বা ঘটনা আছে রে ভাই। আপনি এখন যখন বাবা মারা গেছে, আপনি গোসল দেওয়া দিয়ে শুরু করলেন, চতুর্দিকে খবর দেওয়া শুরু করলেন, চতুর্দিকে মানুষ আসছে, চতুর্দিক থেকে মানুষ আসতে আসতে আপনি কবর খনন করলেন। এরকম হয় কি হয় না? কথা বলেন। এই যে দেখেন এই সময়ের ভিতরে আত্মাটা ওখান থেকে ফেরেশতা নিয়ে আবার চলে আসলো। নিয়ে আসার পরে আবার আত্মাটা দেওয়া হলো কবরের ভিতরে। কেন দেওয়া হলো? আল্লাহ বলেছে ইল্লিনে লিখে রাখো। লেখার পরে আবার আত্মাটা তুমি কবরে নিয়ে চলে যাও। কেন নিয়ে চলে যাবা? আমি তো আগেই বলেছি, মিনহা খালাকনাকুম। একটু যদি পারেন আমার সাথে পড়েন, মিনহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। একবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হলো না সামন পিছন ডান বাম সবাই মিলে একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নামটা কি ছিল? ইমানে মউত। মউতটার নাম কি? ইমানে মউত। এখন কবরে রাখা হলো। আল্লাহ বলেছিল মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আওয়াজ দিয়ে বলেন কথাটা কার? আমি মাটি দ্বারা সৃষ্টি করেছি, আবার মাটিতে আমি নিয়ে যাব। মাটি থেকে আবার আমি কি করব? তাকে উঠাবো। আমার ভাইরা, এই হলো ইমানে মউত। ইমানে মউত। এখন দেখেন আরো লম্বা ঘটনা আছে, আমি সংক্ষেপ করে দিলাম। এটা হলো ইমানে মউত। এখন দেখেন কোরআনের বিপক্ষে গেলে ওর অবস্থাটা কি হবে? অবস্থাটা হলো এই যে এখন যদি কাফের হয়, মুশরিক হয়, ইহুদি হয়, নাসারা হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, কোরআনের বিপক্ষে হয়ে যায়, যদিও কালেমা পড়েছি দাবি করে, কিন্তু কোরআন ওয়ালাদের সাথে বেয়াদবি করে, হাদিস ওয়ালাদের সাথে বেয়াদবি করে, আলেম ওলামার সাথে বেয়াদবি করে, মুফতি মুহাদ্দিসের সাথে বেয়াদবি করে, বক্তা ওয়াইজিনদের সাথে বেয়াদবি করে। এরকম মানুষ বাংলাদেশে মনে হয় একটাও নাই। নাই নাকি? একটাও নাই। কোরআন ওয়ালাদের সাথে, আলেম ওলামার সাথে বেয়াদবি করা মানুষ একটাও নাই। তাহলে ওদের মরণটা কেমন হবে? আল্লাহর নবী বলছে শোনো, যদি মৃত ব্যক্তিটা বেঈমান হয়, বেঈমানের মৃত্যুটা কেমন হবে শোনো রে। আসবে আর একটা ফেরেশতার দল, এবার আসবে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। আসবে তখন এত ভয়ঙ্কর আকৃতির, দাঁতগুলা খুব বড় বড়, চোখগুলা খুব বড় বড়, শরীর দিয়ে দুর্গন্ধ বের হবে। এরপরে আসবে পাঞ্জরে আসবে, আসার পর বলবে অপবিত্র আত্মা, ভালো লাগে না, গন্ধযুক্ত আত্মা, নিকৃষ্ট আত্মা, বের হয়ে চলে আয়। যাওয়ার পর বলছে না বের হব না, কিন্তু চেহারা দেখে আত্মা ভয় খেয়েছে। ভয় খাওয়ার জন্য একবার আত্মাটা এদিকে যায়, সেদিকে যায়, এদিকে চলে যায়। তার মানে হলো দেখবেন অনেক মানুষ মারার সময় এদিকে তাকাচ্ছে, ওদিকে তাকাচ্ছে, বিকট আওয়াজ দিচ্ছে, ছিটপিট করছে। কথা বলেন ছিটপিটি আছে না নাই? কত ছিটপিটি আছে বন্ধুরে। আমরা বুঝতে পেরেছি 50 কি বলে আপনার 45 মিনিটে কত ছিটপিটি ছিল। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠি? ছিটপিটি ধরেছে 45 মিনিট আগে। যদি বাঁচতে চাও ছাড়ো বাংলাদেশ। এরকম সময়, এরকম পরিস্থিতি নাচল থানায় কেউ শোনেননি মনে হয়। আমার ভাইয়েরা, মালাকুল মউত আসার পর আত্মাটা চাইনা হেঁচড়া বের করলো। আরো বিকট আরো অনেক কথা আছে, আমি সংক্ষেপ করছি। টাইনা বের করলো, বের করার পর এখন কইছে ভালো লাগে না, 1 মিনিট হাতে রাখবো না। ওই ফেরেশতার দলে দিল, কিন্তু এতক্ষণ পর্যন্ত ইমানদারের কাছে এসেছিল সাদা কাপড় নিয়ে। কিন্তু আপনাদের এলাকায় গরুর ঝুল আছে না নাই? গরুর গতরে 20 বছর আগে, এখন কিন্তু অনেকভাবে যত্ন নেয় গরুর, কিন্তু 20 বছর আগে দেখা গেল গরুর গতলে চটের ছালা দিয়েছে। ঠিক কিনা বলেন?
চটের ছালা দিয়ে দিয়েছে, সন্ধ্যার সময়তে গহিলে রেখে দিয়েছে, একদিক থেকে চলে গেছে, পড়ে গেছে, রাত্রে পেশাব করেছে, গোটা ঝুলখানটা পেশাবে ভর্তি হয়ে গেছে। হয়েছে না হয়নি? সকালবেলাতে আবার ওইটাকে রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছে, এখন পেশাব শুকিয়ে যাওয়াতে একবার কড় করে একবার গন্ধযুক্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? এর চাইতে জঘন্য গন্ধ, খারাপ গন্ধ নিতে পারে না এরকম কাপড় নিয়ে ওই ফেরেশতা চটের মতো মোটা কাপড় নিয়ে আসছে। এর কিসের জন্য? অপবিত্র আত্মার জন্য। এখন সুন্দর করে নিচ্ছে, আত্মা ভালো লাগে না, এরকম আত্মা নেওয়ার পর মাল্য দৌড় কর দিয়ে যাওয়ার পর আর এক দল ফেরেশতার সাথে দেখা। এই ফেরেশতা শুনো শুনো, এটা কার আত্মা? বাংলাদেশ বলে একটা দেশ আছে, বাংলাদেশ বলে একটা দেশ আছে তামাম পৃথিবীর ভিতরে। ওই দেশের মানুষগুলা আল্লাহর কোরআন সহ্য করতো না, আলেম ওলামা সহ্য করতে পারতো না, নবী রাসূলের যারা অনুসারী ছিল তাদেরকে উত্তরসূরিদেরকে ভালোবাসতো না, কোরআনের বিপক্ষে থেকেছে, সবচাইতে জঘন্য কাজ করেছে, আলেম ওলামার উপর নির্যাতন চালিয়েছে। এখান থেকে শেষ নয়, শেষ পর্যন্ত আয়না ঘর তৈরি করেছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? ওর আত্মা, অন্য কেউ না। আল্লাহ কইছে দূর হ, তাড়াতাড়ি নিয়ে যা। নিয়ে যাওয়ার পর একবার সিজ্জিনে রেখে দে, সবচেয়ে নিকৃষ্ট জায়গা। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই হলো কি বেঈমানদের মরণ। আপনারা বুঝেননি মনে হয়? বুঝেননি? কি বুঝলেন? আমি তো কারো নাম করিনি রে ভাই, এখন পর্যন্ত নাম বলেছি। কথা বলেন। তাহলে ইমানি মরণ আর বেঈমানদের মরণ, দুই মরণ কি এক না দুই? কথা বলেন। আমি এটুকা বোঝানোর চেষ্টা করেছি, আপনারা বুঝতে পেরেছেন কি পারেন নাই? এখন বলেন তো, আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কোরআনের পক্ষে না বিপক্ষে? আচ্ছা বলেন, আপনারা আলেম ওলামার পক্ষে না বিপক্ষে? নাম্বার 3, আপনারা মসজিদের পক্ষে না বিপক্ষে? মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? গোরস্থানের পক্ষে না বিপক্ষে? মসজিদ যেখানে, একবার চিৎকার দিয়ে বলেন লিল্লাহে তাকবীর। হচ্ছে না? আওয়াজ দিয়ে বলেন লিল্লাহে তাকবীর। কেন বলছি আমি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমার ভাইরা, অনেক লম্বা হাদিস, লম্বা ঘটনা ছিল, আমি বলার সময় পাচ্ছি না, কিন্তু আমি আপনাদেরকে একটু যেটা বোঝার চেষ্টা করেছি, ইমানদারি মওত আর বেঈমানদের মরণ, দুটা মওত আপনারা বুঝতে পেরেছেন না পারেননি? আচ্ছা, এখন এখানে থাক, আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেয় তো পরবর্তীতে বলবো। আমি বলার জন্য আকর্ষণ দিয়ে রাখছি না, আমাকে ঘড়ির দিকে দেখতে হচ্ছে যে স্লিপ আসতে লেগেছে, এজন্যই। আল্লাহ যেন কবুল করে, সবাইকে যেন সঠিক বুঝটা দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম শুনেন, আল্লাহর নবী বলছেন তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহু আকবার, এটা এমন একটা পাওয়ারফুল শব্দ। আল্লাহু আকবার বলার জন্য আকাশের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা আছে সব নেকিতে পরিপূর্ণ করে দেন যিনি। আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আল্লাহ। নাম্বার 2, আরেকটা কথা নবী বলেছেন আল্লাহু আকবার, এটা এমন পাওয়ারফুল কথা, এমন পাওয়ারফুল শব্দ। আল্লাহু আকবার বলার কারণে যে ব্যক্তি আল্লাহু আকবার বলবে, ওর একটা আওয়াজ দিবে, শয়তান ততদূর পর্যন্ত পালিয়ে যাবে যতদূর পর্যন্ত আল্লাহু আকবারের আওয়াজ শুনতে পাবে। তবে এমনি পালাই না বন্ধুরা, পিছন দিক দিয়ে বাতাস ছাড়বে আর পালাইবে। এজন্যে আমরা যেন এই প্যান্ডেলের ভিতরে, গাবতলার ভিতরে একটা শয়তান থাকুক, এটা আমরা চাই কি চাই না? চাই না, কেউ চাই না যে শয়তান থাকুক। আমরা সবাই চাই যে শয়তান যেন না থাকে। মহিলা প্যান্ডেল, পুরুষ প্যান্ডেল এবং গাবতলাতে, পাহাড়পুরে একটাও যেন শয়তান না থাকে। শয়তান দূর করার জন্য আমরা ওই রকম করে আওয়াজ দেব, যার যতটুকু শক্তি আছে শক্তিটা প্রয়োগ করে আওয়াজ দিয়ে বলবো লিল্লাহে তাকবীর। সামন পিছন সবাই মিলে একটু বলেন না, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, মসজিদ যেখানে,
গোরস্থান যেখানে, মাদ্রাসা যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আশা করি শয়তান দূর হয়ে গেছে নাকি? মনে আশা করতে পারি না ইনশাআল্লাহ। এখন দেখেন তাকবীর শোনার পর কিন্তু শয়তান পালাবে দূরে। এখন দেখেন যে তাকবীর হয়েছে, এখন কোনটা কোনটা উঠছে, উঠার পর পিছন দিকে যাচ্ছে। ওইটা শয়তানটা বসেছিল, এটা বলিনি আমি যে ভাই, ওইটা শয়তানের রূপ ধরে বসেছিল, এটা আমরা বুঝবো। খালি যে উঠবে খালি ও ব্যক্তি মেলে ওর দিকে তাকাবো, এই কাজটা করতে পারবো কিনা? খালি চেহারাটা দেখবো যে কার রূপ ধরে প্যান্ডেলে বসেছিল। কারণ তাকবীর দিয়েছি, সবাই পালাবে না, শুধুমাত্র শয়তান পালাবে। এদিকে আপনারা মন খারাপ করলেন, শয়তান দূর করেছি, এর জন্য আরেকবার বুঝার পর একবার বলেন তো লিল্লাহে তাকবীর। নাম্বার 2, আমরা বলেছি মসজিদ যেখানে, মাদ্রাসা যেখানে, গোরস্থান যেখানে, আলেম ওলামা যেখানে, মুফতি মুহাদ্দিস যেখানে, আল্লাহর কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই যদি হয়